ভাই আমি তো শেষ ভাই। আমার আলুর যে মানুষ বলতেছে দাও, আমি তো এখনো আসলে দেখি নাই ঘুরি। দেখি আমার আলুর কি পরিস্থিতি। আমি তো 100 টাকা কেজি আলু কিনে নিয়ে আসছি। সবাই বলতেছে আমার আলুর দাউদ। এই দেখেন ভাই, আমি 100 টাকা কেজি আলু আনি কিনে গেছি, প্রত্যেকটা আলুতে দাউদ। কিভাবে আমি এবার এই লস পোষাবো? আমার যে 100 টাকা জমি নেওয়া, 17-18 হাজার টাকা দন, এভাবে মনে করেন 17-18 জন জমি আমি গাছছি, প্রত্যেকটা আলুতে যদি এভাবে দাউদ হয় তাহলে কিভাবে বাঁচাবে? এই যে ভাই দেখেন, 5টা আলু পাইলাম, 5টা আলুর 60 দিন বয়স, এখনো একটা আলু নেওয়ার মতো এখনই উপযোগী না, তাহলে আরো 30 দিন থাকার পর কিভাবে আমি এই জমি থেকে লাভ বা আমার ক্ষতি পুষে তুলবো? প্রত্যেকটা আলুতে যদি এভাবে দাও দাও আমার 100 টাকা করে কেজি আলু নিচ্ছে। এই যে ভাই দেখেন, আপনারা চোখ দিয়ে দেখেন, আমি তার গাছ থেকে এখন আলু খুঁড়ি দেখাচ্ছি। এভাবে আমার 17 থেকে 18 জন জমি আছে, সব ডায়মন্ড আলু, সব গিলাতে এরকম দাও। এটা এই যে সিন্ডিকেট ব্যবসায়ীর কারণে বীজ, লোকাল বীজ সামান করিয়ে আমাকে 100 টাকা কেজিতে আলুটা দিচ্ছে। এই যে আমি যে আশায় আলুটা গাছছি, আমার কি এখান থেকে কোনো টাকা আমি পাবো? আমি তো একবারে ভাই নিঃস্ব হয়ে যাব। এভাবে যদি কৃষকক যদি দালাল সিন্ডিকেট ব্যবসায়ীরা যদি এভাবে ঠকায়, এই যে প্রত্যেকটা আলুতে ভাই দাও দেয় দেখেন, দাউদের ছিটা ফুটা চলে আসছে 60 দিন বয়স আলুর। তাইলে এইভাবে আমার মনে করেন যত জমি আছে সবগুলাতে একই দাউদ। আমি তো এতদিন আলু খুঁড়ি নাই, অন্যরা খুঁড়ি দেখার পর থেকে আমাকে বলছে এই যে আমি আজকে সকালবেলা আলুটা দেখতে আসছি। আসিয়া তো ভাই আমার অবস্থা, সরকারের কাছে অনুরোধ জানাইছি যে কোনো প্রশাসনের মাধ্যমে হোক আমাকে বাঁচার জন্য। 18 জন জমি গাছি ভাই, প্রত্যেকটা আলুতে এভাবে দাও দিলে আমি কিভাবে বাঁচবো? সিন্ডিকেট ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমি তো ভাই একবারে শেষ হয়ে যাবো। এরা লোকাল আলুকে বীজ আলু বানায় 100 টাকা কেজি নিয়েছে ভাই আলু।